हेलो फ्रेंड्स आज के एक सम्पूर्ण नतून धरनेर रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। एर आगेर दिने जेमन आमि आपनादेर भिडियोते देखेछिलाम किभाबे ग्रिलारेर साहाज्ये फुचकार लुचि बानानो जाय, सेरकम आजके बानाबो ग्रिल्ड चिकेन। ग्रिल्ड चिकेन बानानोर जोन्नो एखाने आमि 300 ग्रामेर मतो चिकेन नियेछि। एबार एखाने अ্যাড करछि आमि एकटु जिरे धने बाटा, हाफ चामच आदा बाटा, हाफ चामच रसुन बाटा, एकटू लाल लंकार गुड़ो, सामान्य एकटू ভিনিগার, हाफ चामचेर मतो सादा तेल, छोटो चामचेर 1 चामच कर्नफ्लावर, এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। আর এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। সবটা খুব ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমার সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, সেট হয়ে গেছে। এরপর আমি গ্রিলারটা নিচ্ছি। গ্রিলারে আগে তেল ব্রাশ করব, তারপর চিকেনগুলো আস্তে আস্তে ওখানে দিয়ে দেবো। এখানে বাটারও ব্যবহার করতে পারেন বানানোর জন্য, কিন্তু বাটারে ফ্যাট থাকার জন্য আমি এখানে বাটারটা ইউজ করছি না। গ্রিলারের পটটা নিচ্ছি বন্ধুরা। এবার এটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি হালকা করে। আর চিকেনটা যেহেতু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, এরপর এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা দেখুন, এখানে এটা টাইম সেট করা হয়। আমি এর আগে পনির বানিয়েছিলাম, সেটাতে আমার 20 মিনিটের মতো লেগেছিলো। যেহেতু এটা চিকেন নিচ্ছি, চিকেনের ডেনসিটি বেশি, চিকেনে আমি আশা করছি 25 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে গ্রিল হয়ে যাবে। আমি অনেকদিন যেহেতু এটা ব্যবহার করিনি, আমার ঠিক মতো করে টাইমটা আমি সেট করতে পারছি না। দুইবার করতে করতে নিশ্চয়ই আমার এটার একটা ধারণা চলে আসবে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি সুইচটা দেবো। টাইমটা আমি সেট করি না, টাইমটা সেট করি। আমার টাইম সেট হয়ে গেছে, এবার সুইচটা দিচ্ছি। গ্রিলারটা আমার একটা শো আওয়াজ আসছে, মানে গ্রিলারটা আমার ঠিকভাবে চলছে। আর যেটা টিক টিক শব্দ পাচ্ছে, মানে টাইম মেশিনটা আমার ঠিক আছে, টাইমটা ঠিক মতো হচ্ছে। যখনই 25 মিনিট হয়ে যাবে তখন একটা ঘন্টি বাজবে, আমার মাংসটা পুরোপুরি গ্রিলড হয়ে যাবে। কিন্তু আমি মাঝপথে একবার এটা খুলে উপর থেকে একটু হালকা করে তেল ব্রাশ করে দেবো। যখন খুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আরও 5 মিনিট গ্রিল করার পর মাংসটা আমার পুরোপুরি গ্রিল হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। এবার একটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি আগে, তারপর একটা পিস ভেঙে দেখাবো। দেখুন বন্ধুরা, মাংসটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং দারুণ কালার এসেছে। এটা খেতে খুব সুস্বাদু হবে। আমার ভিডিওটি আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপির আপডেট পাওয়ার জন্য। পরের দিন ফিরে আসছি নতুন কোনো আরেক রেসিপির সাথে। অবশ্যই সেই রেসিপিটা গ্রিলারের সাহায্যে বানাবো। আজকের মধ্যে পর্যন্ত ধন্যবাদ।